প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন, প্রয়োজনীয় সংস্কার শেষে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজন করাই অন্তর্বর্তী সরকারের প্রধান লক্ষ্য। থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে ষষ্ঠ বিমস্টেক সম্মেলনে বক্তব্যকালে তিনি একথা বলেন। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার লক্ষ্যে দেশব্যাপী যৌথ বাহিনীর অভিযানে গত এক সপ্তাহে ৩৪১ জন অপরাধীকে গ্রেফতার করা হয়েছে। আইএসপিআর এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সার্ভার জটিলতায় অনলাইনে ট্রেনের টিকিট বিক্রি কার্যক্রম বন্ধ রয়েছে। এমন অবস্থায় রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে শিডিউল বিপর্যয়ে পড়েছে বেশ কয়েকটি ট্রেন। রেলওয়ে সূত্রে জানা গেছে, সার্ভার জটিলতায় অনলাইনে টিকিট বিক্রি বন্ধ থাকলেও এই মুহূর্তে শুধু স্ট্যান্ডিং টিকিট দেয়া হচ্ছে। যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা সংস্থার পরিচালক টিমোথি হফকে বরখাস্ত করা হয়েছে। টিমোথি হফের পাশাপাশি সরিয়ে দেওয়া হয়েছে তার ডেপুটিকেও। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। নিউজিল্যান্ডের বিপক্ষে ৩ ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ৮৪ রানের বড় ব্যবধানে হেরে সিরিজ খুইয়েছে পাকিস্তান। এই ম্যাচে স্লো ওভার রেটের কারণে শাস্তির মুখে পড়েছে তারা। নির্ধারিত সময়ের মধ্যে ১ ওভার কম বল করায় দলটির খেলোয়াড়দের ম্যাচ ফির ৫% জরিমানা করা হয়েছে। পরিমাণে সঠিক খাবার পেতে তাই আজই অর্ডার করুন ফুডি অ্যাপে। ফুডি।